যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন, মেয়েরা আরো বেশি। ছেলেরা 4টা না, ছেলেরা 10টা বিয়েও করতে পারে, কিন্তু ছেলেরা যদি 10টা বিয়ে করে তো তাদের ছেলে মেয়েদের পরিচয় থাকবে একটাই, তাদের বাপ একজন। কিন্তু মামুনি, তুমি যদি 4টা বিয়ে করো তাহলে তোমার স্বামী ছেলেগুলো আর কি, তোমার স্বামীর ছেলেগুলো পরিচয় কি দেবে? তার বাপ কোনটা? বাপকে 4টার নাম লাগবে না একটার নাম লাগবে? তাছাড়া যদি বৃষ্টির দিনে তো মানুষের রোমান্টিক মুহূর্ত চলে আসে, তো যদি কোনো রাসেল ভাইপার সাপ গর্তে ঢুকতে যায় তাহলে তুমি তো যে শক্তিশালী, তুমি 3টাকে সামলাই নেবা, কিন্তু আরেকটাকে কোথায় দিয়ে ঢুকবো? তারপরে তো 4টা রাসেল ভাইপারে কামড়ি লেগে যাবে, তখন তুমি কি করবা? এই মেয়ের আরো কয়টা ভিডিও দেখাই, তোমরা দেখো এই মেয়েটা কি করে আসলে। কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। তো তোমার যখন অনেক বেশি এনার্জি, তখন তুমি পন সাইডে কাজ করো না, তুমি সোশ্যাল মিডিয়া এসে কি করতে? আমাকে দেখে কি বোঝা যায় আমার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে? আমার বিয়ে বাচ্চা একদিকে, আমার মিডিয়া লাইফটা হচ্ছে আরেক দিকে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তুমি একটা খামাগি। তো তোমার হচ্ছে কি অনলাইনে এইভাবে ব্যবসা না করলে তোমার আসলে খাবার দাবার পূরণ হয় না, তোমার স্বামীর কোনো ইনকাম নেই, আমরা বুঝতে পারছি তুমি অনেক অসহায়ত্বে জীবনযাপন করতেছো, তো তোমার এই অনলাইনে এসে বিজনেস করা লাগে, তো এটা তো আমাদের আগে বললেই পারো। তো আমার মতে তুমি এই ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ না করে তুমি ক্রমে ব্যবসা করতে পারো, কারণ তুমি তো একজন সানি লিওন, যেটা তুমি তোমার নিজের মুখে বলে ফেলেছো। অবশ্যই বাংলাদেশের সানি লিওন। কারণ তো তোমার একটা কাজ করা যায়, সানি লিওনকে তার মানুষ তার ভিডিওর জন্য চেনে, তো তোমারও এরকম ভিডিও বানানো উচিত এবং সেটাকে ভাইরাল করা উচিত, যাতে তোমার অনেক সুন্দর ব্যবসা হয় এবং তোমার ভবিষ্যতে আরো একটা জনি সিং এর মতো ছেলে হতে পারে, তাতে তুমি নিজেকে গর্ব করে বলতে পারো যে আমি জনি সিং এর মা। তোমাদের একটা বড় বড় বল দেখাই, দাঁড়াও, তোমরা এই জিনিসটা দেখলে অনেক মজা পাবা। মানে সে ভিডিও ভাইরাল হওয়া যদি মানুষ কি কি করে তোমরা একটু দেখো। খেলিস না রে মনটা নিয়ে, আয়না এসে টনিক দিয়ে ছাড়া এ বুখার। এই ব্যাকে যাবে না, বলো তো মেয়েটার লিপস্টিকের কালার কি? কি দুষ্টুরা, লিপস্টিক দেখতে নজর যাবে না, নজর থেকে কোন দিক? নজর ঠিক করো। আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি, কারণ আমাকে হচ্ছে কমেন্ট বক্সে অনেক বেশিরভাগ কমেন্টই আসে যে সানি লিওন। তো আমার তো ভালোই লাগে যে সানি লিওন কিন্তু দেখতে অনেক সুন্দর, তো যদি আমি ওইরকম সুন্দর হই তাহলে প্রবলেম কি? টিকটকে অনেকেই বলে, তো অলরেডি আমি হয়ে গেছি। আমার তুমি যখন বাংলাদেশে সানি লিওন হয়ে গিয়েছো, তো তুমি এইখানে কি করো? ফেসবুক তো সানি লিওনের জন্য না, যাও ক্রমে চলে যাও, ক্রমে যে তুমি ভিডিও বানাও এবং ভাইরাল হও। বাংলাদেশের মানুষের বদনাম করো না তুমি, তোমার জন্য বাংলাদেশে অনেক মানুষেরই বদনাম হচ্ছে। তো তুমি এই বাংলাদেশ ছেড়ে চলে যাও এবং সানি লিওন হয়ে জীবনযাপন করো, যাও। এরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন, মেয়েরা আরো বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। আমার মনে হয় কি তুই আসলে একটা ভুদাই, কারণ ভুদাই লোক ছাড়া এরকম কেউ করতে পারে না। তোর বাড়ির লোক কি তোর ভিডিও দেখে, নাকি তোর কাছ থেকেই তোর বাড়ির লোক এইসব ভিডিও শেখে? তোর বাড়ির লোকে কি এরকম? আমার মতে বাংলাদেশে এরকম প্রতিবন্ধী না থাকলে বাংলাদেশেরও উন্নতি হবে। গুড বাই।